আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, সম্প্রতি মিরাজ আফ্রিদির একটি পোস্ট নিয়ে তাকে প্রচুর পরিমাণ ট্রল করা হচ্ছে এবং তার সেই পোস্টের শিরোনাম ছিল আল্লাহর অশেষ মেহেরবানিতে নদীপথে রওনা দিয়ে দিলাম। তো এই পোস্ট করার পরে মিরাজ আফ্রিদি কিন্তু প্রচুর পরিমাণ ট্রলের শিকার হচ্ছে। তো এখন চলুন আমরা এই বিষয়ে কথা বলি। এখন প্রথম কথা হচ্ছে, আপনারা সবাই কিন্তু জানেন যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ প্রায় 11টি জেলা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। তো এখন অনেকেই কিন্তু সেখানে সাহায্য করতে চলে গিয়েছে এবং অনেকেই সাহায্য করতে যাচ্ছে এবং অনেকে কিন্তু সেখানে পিকনিক করার জন্য যাচ্ছে, অনেকে বন্যা ট্যুর দেওয়ার জন্য যাচ্ছে এবং অনেকে মানুষকে দেখানোর জন্য অথবা শো অফ করার জন্য যাচ্ছে। তো এখন মিরাজ আফ্রিদিকে নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি জানি যে আমাদের সবার মধ্যেই আসলে এরকম একটা আকাঙ্ক্ষা কাজ করে যে যারা বন্যায় কবলিত হয়েছে তাদের পাশে দাঁড়াই, তাদের জন্য কাজ করি। হ্যাঁ, এটা নিঃসন্দেহে ভালো কাজ এবং ভালো উদ্যোগ। এখন একটা জিনিস দেখা দরকার, মিরাজ আফ্রিদি যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে আমি সবসময় সম্মান করি এবং সাপোর্ট করি। এখন বিষয় হচ্ছে তার নিজের যেহেতু কিছু প্রতিবন্ধকতা আছে, তো তিনি কিন্তু চাইলে ফান্ড কালেক্ট করে সেখান থেকে তিনি দান করতে পারতেন, অথবা তার যে টিমমেটরা আছে তাদেরকে পাঠিয়েও কিন্তু তিনি বন্যা কবলিত মানুষদেরকে সাহায্য করতে পারতেন। তো এখন বিষয় হচ্ছে তার যাওয়ার কি দরকার, কারণ আপনারা কিন্তু জানেন যে বর্তমানে বন্যায় বাংলাদেশের কিছু অঞ্চলের অবস্থা খুবই খারাপ। কিছু কিছু জায়গায় পানির উচ্চতা এতটাই বেড়ে গেছে যে সেখানে বোট ছাড়া তো যাওয়া সম্ভবই না এবং সেখানে কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে, যেখানে একজন সুস্থ মানুষের জন্যই সেই দুর্ঘটনাগুলোকে সাফার করা অথবা সেগুলো মোকাবেলা করা মুশকিল। তো সেইখানে একটি মানুষের বেশ কিছু প্রতিবন্ধকতা আছে, তো তার পক্ষে কিন্তু সেখানে গিয়ে বীরত্বের পরিচয় দেওয়া এটা আমি মনে করি না যে ঠিক অথবা উচিত হবে। মিরাজ আফ্রিদি চাইলে ফান্ড কালেক্ট করে তার যে টিমমেটরা আছে তাদেরকে দিয়ে কিন্তু সাহায্য করতে পারতো, অথবা তার যদি নিজস্ব ফান্ড থাকে সেখান থেকেও কিন্তু সে সাহায্য করতে পারে অথবা সাহায্য করতে পারতো। তো আমার মনে হয় না যে মিরাজ আফ্রিদির এরকম পরিস্থিতিতে তার নিজের সেখানে যাওয়া উচিত, কারণ বন্যা কবলিত এলাকায় প্রচুর পরিমাণ বিপদ রয়েছে এবং যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে। তো আমি মন থেকে মিরাজ আফ্রিদির এই উদ্যোগকে সাপোর্ট করলেও তার কর্মকাণ্ডকে আমি কোনোভাবেই সাপোর্ট করতে পারছি না, কারণ তার নিজের মধ্যেও কিছুটা প্রতিবন্ধকতা আছে। যেহেতু তার প্রতিবন্ধকতা আছে, তো তার সশরীরে বন্যা কবলিত অঞ্চলগুলোতে যাওয়া কোনোভাবেই উচিত হয়নি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। যেহেতু বন্যার সময় এখন আসলে বেশি কথা বলা ঠিক না। আসুন আপনি আমি সবাই বন্যাট্য মানুষের পাশে দাঁড়াই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।